এই লোকটা রান্নার প্রতি দিন দিন এত ভালোবাসা বেড়ে যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র বাজারে ব্যাগ নেওয়া ছুটেছে। সেই কবে থেকে পনিরের একটা তরকারি করবো বলে খাচ্ছিল, কিন্তু করা আর হয়ে ওঠেনি। আজকের পনিরটা একদম শীতকালে নানা রকম সবজি দেওয়ার করবে। আমার কাটা এর জীবনে পছন্দ হয় না, তা পছন্দ হয় না যখন নিজে কাট, আমার কাটতে ভেজে দেয়, শুধু বলে এটা ছোট করো, এটা বড় করো, এটা সে করো। এমন রাক্ষস মাল মাইরি দুটো মটরশুঁটি ছেড়ে দিতে বলেছি, তা হাফ মটরশুঁটি সব খেয়ে নিল। কাঁচা কাঁচা মটরশুঁটি খাচ্ছে আর শুধু মাথা দোলাচ্ছে। মাথায় একটা মুগুরির বাড়ি মারলে এর হাগা টাগা পেয়েছে নাকি বললেন, এরম করে বসেছে কেন? দুটো আলু কাটতে গিয়ে আর প্যান্টে হেঁটে মুতে ফেলে। কি কাজ দেখ, দুজন লোক খাবার কতগুলো সবজি কেটেছে, এর দুদিন ধরে খেতে হবে। জীবনে পনির কাটার চাষ না থাকলে যা হয়, পনিরটা কাটতে দিচ্ছি তা 10 মিনিট সময় ধরে ভাবলো যে কোন দিক দিয়ে শুরু করব। একে ফুলকপি খেলে পেটের ভিতরে ভুটভাট হয়, আর কতগুলো ফুলকপি দিয়েছে দেখ, 2-4টে তুলে রাখো আগে। রান্না করতে কেন যে আসে, 1 বোতল তেল আমার আজকে সব শেষ করে দেবে। পুরো ছাঁকা তেলের মধ্যে 1 চামচ লবণ দেওয়ার পনির গুলো ভেজে নিল। তেলের যেন শ্রাদ্ধ হচ্ছে, কেন একটুখানি তেল আর পনির গুলো ভাজা যায় না, পুরো ছাঁকা তেলে ভাজতে হবে? ছাঁকা তেলে পনিরটা ভেজেছে তবু মানা যায়, কিন্তু ছাঁকা তেলে মটরশুঁটি কে ভাজে ভাই? এদিকে ছাঁকা তেলে সবজি ভাজা হচ্ছে আর ওদিকে আমার মাসকা বাড়ি তেল ফাঁকা হচ্ছে। আমি পনিরের তরকারি তো অনেকবার করেছি, কিন্তু এই নানা রকমের সবজি দিয়ে আমি জীবনে করিনি। এবারে একটা দামি মশলা করে নিই চলো। গোটা কত ঘরে চাল মগজ পড়েছিল আর কাজু বাদাম আর একটু পোস্ত নে ভালো করে মিক্সচারে পেশাই করে নেবো। এবারে একটা বাটিতে কিছুটা টক দই ঢেলে আর ভালো করে ফেটে নেবো। এই তরকারিতে আবার পেঁয়াজ আদা রসুন কিছু লাগবে না, শুধু গরম তেলের উপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলে হয়ে যাবে। এরপর এবার সেই পেশাই করা বাদাম বাটাটা দিয়ে দিই। ভাই জিনিসপত্রের যা দাম, মিক্সচারের বাটিটা পর্যন্ত ধুয়ে দিয়ে দিচ্ছি। এত দামি দামি মাল মশলা পড়লে আর তরকারি টেস্ট হবে না। আমি রান্না করার সময় বেশি খরচা হয়ে যাওয়ার ভয়ে বেশি দামি দামি মাল মশলা গুলো দিই না। আর এই হতচ্ছাড়া রান্না করতে এলে 1 সপ্তাহের বাজার খরচা একদিনে শেষ করে দেবে। এবার সেই ফেটানো টক দইটা দিচ্ছে। তরকারি দেওয়ার থেকে বরং যদি আমার দিত, আমি শুধু খেয়ে নিতুম। কি যন্ত্র দেখবো, রান্না করতে গেছে আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছে। আমি বললুম বলে তবে দিল। পনির কাটার সময় দেখলুম কতগুলো পনির ছিল, আর ভাজার পরে এত কম হয়ে গেছে কেন বললেন? নিশ্চয়ই এর কাজ রান্না করতে করতে আগে নিশ্চয়ই ঝেপে দিয়েছে। 2-4 দানা চিনি ছড়িয়ে দিচ্ছে। একটু পনিরের তরকারি মিষ্টি মিষ্টি হলে ভালো স্বাদ হয়। সবার শেষে 1 ফটুসখানি গরম মশলা দিয়ে দিলে যা গন্ধ বেরোবে না, পুরো ভল ভল করে গন্ধ ছেড়েছে। দাঁড়াও, খাওয়ার আগে 2-4টা কমেন্ট পড়ে নি। দুষ্টু মেয়ে ডালিয়া লিখেছে, তুমি আমার নামটা নেবে না জানি। কোন স্কুল থেকে ভুলভাল জ্যোতিষবিদ্যা শিখেছো গো? আঁকি শাসমল নাকি পূর্ব মেদিনীপুর থেকে দেখছে। কই আমি এখান থেকে দেখতে পাচ্ছি না তো। সুমন মন্ডল জিজ্ঞাসা করেছে, তুমি কি কলকাতায় থাকো? না না বাবা, কলকাতার হাওয়া লাগায় ডানকুনিতে থাকি। আমার ছেলে এমন হয়েছে, নিজে খাওয়ার সময় তো কঁত করে খাবে, আর আমাদের খাওয়ার বেলা ওর যত কান্না। সেই টেবিল থেকে মেঝেতে নেইমে তবে ছেড়েছে। আমি আবার 2টো মূলো ভাজা করেছিলাম, তা সেই মূলগুলো শুইকে গিয়ে এমন হয়ে গেছে, খাওয়ার সময় চেবানো যায় না।